বন্দে কৃষ্ণং নারায়ণং কৃষ্ণং বন্দে ব্রজপ্রিয়ম বন্দে কৃষ্ণং দ্বৈপায়নং কৃষ্ণং বন্দে পৃথাসুতম। সুতজি মহারাজ বললেন, পিতা আত্মদেব গোকর্ণের উপদেশ মতো চলে যাওয়ার পর ধুন্ধুকারি আরও খামখেয়ালি হয়ে গেল। তখন সে তার মাকে মারধর করতে লাগলো এবং তার কাছ থেকে সব কিছু নিয়ে নিল। তার মা ধুন্ধুলি যখন এই যন্ত্রণা সহ্য করতে পারলেন না, তখন একদিন সে রাত্রিবেলায় একটা কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল। মহান যোগী গোকর্ণ এই সময় তীর্থের জন্য বেরিয়ে পড়লেন। এই ঘটনাতে তিনি কোনরূপ প্রভাবিত হলেন না, কেননা কেউ তার মিত্রও নয় আর কেউ তার শত্রুও নয়। ধুন্ধুকারীর মা মরে যাওয়ার পর সে সম্পূর্ণ একা হয়ে গেল। তাকে বলার মতো আর কেউ রইল না। তখন সে 5 জন বেশ্যা নারীকে বাড়িতে নিয়ে এলো। তাদের ভরণ পোষণের জন্য সে আরও বেশি দুরাচারী হয়ে উঠল। একদিন ওই নারীরা ধুন্ধুকারীর কাছে অনেক গয়না চাইল। তখন সে রাত্রিবেলায় অনেক জায়গায় চুরি করে অনেক সোনাদানা এবং বস্ত্র নিয়ে এলো। এইসব চুরি করা জিনিসগুলি দেখে ওই নারীরা নিজেদের মধ্যে পরামর্শ করল যে ধুন্ধুকারী যেভাবে প্রতিদিন চুরি করে আমাদের জন্য এসব আনছে, তাতে সে একদিন অবশ্যই ধরা পড়বে। তখন ওর সাথে সাথে আমাদেরও অনেক শাস্তি হবে। তার চেয়ে একটা কাজ করি, আমরা ওকে আজ রাত্রিবেলা সবাই মিলে মেরে ফেলি, তারপর এখান থেকে পরে পালিয়ে যাব। সেই দিন রাত্রিবেলা যখন ধুন্ধুকারী ঘুমাচ্ছিল, তখন বেশ্যা নারীরা ওর গলায় ফাঁসি লাগিয়ে মেরে ফেলার চেষ্টা করলো, কিন্তু তবুও সে মরছিল না। তখন ওরা ওর মুখে জ্বলন্ত আগুন ঢুকিয়ে দিল, তারপরে সে মারা গেল। তারপর একটা গর্তের মধ্যে তাকে মাটি চাপা দিয়ে দিল। পরদিন যখন প্রতিবেশীরা জানতে চাইল ধুন্ধুকারী কোথায়, তখন ওই নারীরা বলল যে সে বাইরে গেছে রোজগার করার জন্য, 1 বছরের মধ্যেই সে ফিরে আসবে। এরপর ওই নারীরা সব সোনা দানা যা কিছু ছিল নিজেদের মধ্যে ভাগ করে নিল এবং সেখান থেকে অনেক দূরে পালিয়ে গেল। এদিকে ধুন্ধুকারী নিজের কুকর্মের জন্য একটা ভয়ঙ্কর প্রেত হয়ে গেল। সে ক্ষুধা তৃষ্ণায় হে দৈব বলে চিৎকার করে বেড়াতে লাগলো, এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলো, কিন্তু সে কোথাও কোনো স্থান পেল না। এই ঘটনার কিছুদিন পর গোকর্ণ ওই ধুন্ধুকারীর মৃত্যুর খবর পেল। তখন সে এর জন্য গয়া শ্রাদ্ধ করল। সে যেখানে যেখানে যেত সেখানে সেখানে ওর আত্মার শান্তির জন্য শ্রাদ্ধ করত। এইভাবে ঘুরতে ঘুরতে গোকর্ণ একদিন নিজের বাড়িতে ফিরে এলো। গোকর্ণ যখন বাড়িতে ফিরে এলো, তখন গোকর্ণ যখন রাত্রিতে একা শুয়েছিল, তখন ধুন্ধুকারী নানা রকমের শরীর ধারণ করে তার কাছে এলো। গোকর্ণ বুঝতে পারল এটা নিশ্চয় কোনো মহাপাপীর আত্মা প্রেত হয়েছে। তখন গোকর্ণ জিজ্ঞাসা করলেন, কে তুমি? তুমি ভূত প্রেত যাই হও না কেন, তুমি তোমার পরিচয় দাও। তখন ধুন্ধুকারী কাঁদতে লাগলো। তখন গোকর্ণ মন্ত্রপুত করে ওর উপর জল ছিটিয়ে দিলেন। এতে ধুন্ধুকারীর পাপ কিছুটা কম হলো এবং সে বলল, আমি ধুন্ধুকারী অনেক কুকর্ম করেছি, তাই আমি প্রেত হয়ে গেছি। ভাই গোকর্ণ, তুমি মহান জ্ঞানী ও দয়ালু, তুমি আমাকে যেভাবেই হোক এই প্রেত কুল থেকে বাঁচাও। গোকর্ণ বললেন, ভাই ধুন্ধুকারী, আমি তোমার আত্মার শান্তির জন্য গয়াতে পিণ্ডদান করেছি, তবুও তুমি প্রেতজনি থেকে কেন মুক্তি পেলে না? তোমার মুক্তি হওয়া তো অসম্ভব বলে মনে হচ্ছে। ঠিক আছে, তুমি নির্ভয়ে এক জায়গায় শান্ত হয়ে থাকো, আমি নিশ্চয়ই তোমার কোনো উপায় বের করব। তখন ধুন্ধুকারী গোকর্ণের আদেশ পেয়ে নিজের জায়গায় শান্ত হয়ে রইল। সকালবেলায় গোকর্ণ সবাইকে ধুন্ধুকারীর কথা বলল এবং এর মধ্যে যে সমস্ত জ্ঞানী বিদ্বান বেদজ্ঞ ছিল তারা সকলে এর মুক্তির জন্য বিভিন্ন শাস্ত্র সম্বন্ধে আলোচনা করল, কিন্তু কোনো উপায় খুঁজে পেল না। তখন গোকর্ণ স্নান করে
সূর্যদেবের কাছে প্রার্থনা করলেন। সূর্যদেব গোকর্ণকে বললেন, শ্রীমদ্ ভাগবত থেকেই একমাত্র এর মুক্তির উপায়, তুমি এর সপ্তাহ পরায়ণ করো। তখন গোকর্ণ সপ্তাহব্যাপী ভাগবত কথা বলার জন্য ব্যবস্থা করলেন। আশপাশ থেকে অনেক লোক এই কথা শ্রবণ করার জন্য এলেন। এর মধ্যে অনেক অন্ধ, খোড়া, বোবা, বৃদ্ধ আদি লোক ছিল। সেখানে এত ভিড় দেখে দেবতারাও অনেক খুশি হলো ওই শ্রোতাদের ভাগবত শোনার ইচ্ছা দেখে। তখন প্রেতরূপী ধুন্ধুকারী ওই সভাতে একটা 7টি গাঁট যুক্ত বাঁশের লাঠির মধ্যে ঢুকে পড়ল ভাগবত কথা শ্রবণ করার জন্য। গোকর্ণ একজন বৈষ্ণব ব্রাহ্মণকে প্রধান শ্রোতা হিসাবে বসালেন এবং শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধ থেকে কথা বলা আরম্ভ করলেন। সন্ধ্যাবেলায় যখন কথা বিশ্রাম হলো, তখন একটা আশ্চর্য ঘটনা হলো। ওই বাঁশের একটা গাঁট জোরে শব্দ হয়ে ফেটে গেল। এইভাবে দ্বিতীয় দিন কথা বিশ্রামের পর দ্বিতীয় গাঁট ফাটল, তৃতীয় দিন কথা বলার পর তৃতীয় গাঁটটি। এইভাবে সপ্তম দিনে শ্রীমদ্ ভাগবতের 12 স্কন্ধ সমাপ্তির পর বাঁশের সপ্তম গাঁটটি ফেটে ধুন্ধুকারী প্রেতযোনি থেকে মুক্ত হয়ে দিব্য রূপ ধারণ করে সবার সামনে প্রকট হলো। তার শরীর শ্যামবর্ণ, তার গলায় তুলসী মালা, কানে কমনীয় কুমণ্ডল ঝিলমিল করছিল। ধুন্ধুকারী সঙ্গে সঙ্গে গোকর্ণকে প্রণাম করে বলল, ভাই, তুমি আমাকে প্রেতযোনি থেকে মুক্ত করলে। ধন্য শ্রীমদ্ ভাগবত, ধন্য সপ্তাহ শ্রবণ বিধি, যার দ্বারা শ্রীকৃষ্ণের পরম ধাম প্রাপ্তি হয়। শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণে জন্ম জন্মান্তরের পাপ নষ্ট হয়। যারা এই জগতে শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করে না, তাদের জন্মই বৃথা। প্রিয় দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।